نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত উপস্থিতি, আমরা গত ক্লাসে সূরা ইব্রাহিম এর 40 এবং 41 নম্বর আয়াত পড়েছিলাম। তো আমরা একবার দেখে নিচ্ছি যে গত ক্লাসে আমরা কি পড়েছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জাআলনি মুকিমাস সালাতি, রব্বি হে আমার প্রতিপালক, ইজআলনি আপনি আমাকে বানান, মুকিমাস সালাতি নামাজ প্রতিষ্ঠাকারী, ওয়া মিন যুররিয়াতি এবং আমার সন্তানদের মধ্য থেকেও নামাজ প্রতিষ্ঠাকারী বানান। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আমার প্রতিপালক, হে আমাদের প্রতিপালক, কেবল যে দোয়াটি করলাম আপনি আমার দোয়াটি কবুল করুন। ওয়া তাকাব্বাল দুআই, এবং আপনি আমার দোয়া কবুল করুন। তারপরে আয়াতের মধ্যে 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রব্বানা গফিরলি, হে আমাদের প্রতিপালক আমাকে ক্ষমা করুন, ওয়ালি ওয়ালিদাইয়া এবং আমার বাবা মাকে ক্ষমা করুন, ওয়ালিল মুমিনিনা এবং সকল মুমিন মুসলমানদেরকে ক্ষমা করুন, ইয়াউমা ইয়াকুমুল হিসাব, সেদিন যেদিন ইয়াকুম প্রতিষ্ঠিত হবে, আল হিসাব হিসাব, এদিন হিসাব প্রতিষ্ঠিত হবে, মানুষের আমল নামার হিসাব প্রতিষ্ঠিত হবে, সেদিন আপনি আমাদের সকলকে ক্ষমা করে দিন। এরপর আমরা পড়েছিলাম সূরা আল ইমরানের 198 নং 94 নং আয়াত, যেখানে আল্লাহ তাআলা আমাদের শেখাচ্ছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা হে আমাদের প্রতিপালক, ওয়া আতিনা এবং আপনি আমাদেরকে দান করুন, কি মা ওয়া'আদতানা আলা রুসুলিকা, যা আপনি আমাদেরকে প্রমিস করেছেন আপনার রসুলদের মাধ্যমে, অর্থাৎ আপনি আমাদের ক্ষমা করবেন, আমাদেরকে জান্নাত দিবেন, এই যে প্রমিস করেছেন নেক আমল করলে, আপনার বিধিবিধান অনুযায়ী চললে, তো আপনি যে প্রমিস আপনি করেছেন আপনার রসুলদের মাধ্যমে, সেই প্রমিস আপনি পূরণ করুন। ওয়ালা তুখজিনা, এবং একটা রিকোয়েস্ট আপনার কাছে যে আপনি আমাদেরকে লাঞ্ছিত করিয়েন না, অপমানিত করিয়েন না। কবে? ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন। সারা পৃথিবীর মানুষ যে গ্রাউন্ডে থাকবে, সেখানে সবার সামনে আল্লাহ সব কিছু ওপেন করে দিবেন। তো আল্লাহর কাছে দোয়া করতেছে, ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা, আপনি আমাদেরকে কিয়ামতের দিন লাঞ্ছিত করিয়েন না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয় আপনি আপনার প্রতিশ্রুতি আপনি ভঙ্গ করেন না। ইন্নাকা, নিশ্চয় আপনি, লা তুখলিফু ভঙ্গ করেন না, খেলাপ করেন না, আল মিআদ প্রতিশ্রুতি। তো এই ছিল আমাদের গত ক্লাসের পড়া। এবার আসি আমরা আজকের পড়া। আজকের পড়া আমরা বললাম যে সূরা ইমরান 147 নম্বর আয়াত এবং 193 নম্বর আয়াত আমরা এখানে পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া থাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। জি, এই হলো আমাদের আজকের প্রথম আয়াত। আচ্ছা, তারপর আমরা দেখে নিচ্ছি রব্বানা অর্থ আমরা অলরেডি আগে পড়ে আসছে। আমরা রব্বানা অর্থ কি? হে আমাদের প্রতিপালক, হে আমাদের প্রতিপালক। ইগফির লানা, ক্ষমা করুন, ক্ষমা করে দিন আমাদের লানা আমাদের আমাদের, আমাদের আমাদের জন্য। ইগফির লানা, ক্ষমা করে দিন আমাদের জন্য। আমাদের জি। তারপর আসেন যামবুন, এর বহুবচন জুনুবুন। জাম্বুনের বহুবচন কি? জুনুবুন, দুনুব। তো দুনুবানা, ইগফির লানা দুনুবানা। দুনুবানা অর্থ কি? আমাদের আমাদের গুনাহগুলো। গুনাহগুলোকে। পাপসমূহ। জি, তারপরে একসাথে অর্থ বলতে হবে, রব্বানা গফির লানা দুনুবানা। হে আমাদের প্রতিপালক, আমাদের আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের গুনাহসমূহকে। আমাদের গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দিন। ইসরাফ শব্দ অর্থ হলো বাড়াবাড়ি, অতিরঞ্জিততা বা সীমা লঙ্ঘন। ওয়া ইসরাফানা, এবং আমাদের সীমা লঙ্ঘন। প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা লিমিট আছে। আমরা লিমিট যখন ক্রস করি, ভালোর একটা লিমিট আছে, খুব বেশি ভালো বা খুব বেশি খারাপ। তো একটা মানুষ গোনা করছে, গোনা করতে 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 তওবা তো করেই না, গোনা করতে 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 কবিরা গোনা করে ফেলে, কারো পরোয়া করে না। সগীরা গুনাহ যখন মানুষ করে তখন নিজেকে অনেক আফসোস করে, হায় গুনাহ করে ফেললাম। তখন সেখানে তওবা না করে আস্তে আস্তে কবিরা গুনাহ করে, কেউ তাকে নিষেধ করতেছে না। পরে কি হয়? আস্তে আস্তে বড় বড় ক্রাইম করে, আর এইভাবে কি বড় সন্ত্রাসী হয়ে যায়। তো ইসরাফ শব্দ অর্থ হলো কি? লিমিট ক্রস করা। কাজের মধ্যে, কথাবার্তার মধ্যে, আচার আচরণের মধ্যে
লিমিট ক্রস করা। তো আমরা আল্লাহ সম্পর্কে মানুষে কত লিমিট ক্রস করে ফেলি, বলতে বলতে এমনও বলে ফেলায় আল্লাহ সম্পর্কে মানুষ কথা বলে ফেলে। তো আল্লাহর কাছে দোয়া করতেছি ওয়া ইসরাফানা, এবং আমাদের, না মানে কি আমাদের, আর ইসরাফ অর্থ কি বাড়াবাড়ি, সীমা লঙ্ঘনকারী বাড়াবাড়িকে, ওয়া ইসরাফানা, এবং আমাদের বাড়াবাড়িকে, হ্যাঁ, এবং ক্ষমা করে দিন আমাদের বাড়াবাড়িকে। বাড়াবাড়িকে, কোথায় বাড়াবাড়ি করে আমরা? ফি মানে মধ্যে, মধ্যে, আমরিনা মানে কি আমাদের কাজ, আমরুন অর্থ কি কাজ, কাজ, না মানে আমাদের, ফি আমাদের, আমরিনা আমাদের কাজের, আমাদের কাজের মধ্যে, কাজের ফি মধ্যে, মানে মধ্যে, আমরিনা মানে কি আমাদের কাজ, কাজের, কাজের মধ্যে, কাজের, ফি আমরিনা আমাদের আমাদের কাজের কাজের মধ্যে, মধ্যে, ওয়া ইসরাফানা ফি আমরিনা, এবং আমাদের বাড়াবাড়িকে বাড়াবাড়িকে আমাদের আমাদের কাজের মধ্যে, কাজের মধ্যে, আমাদের কাজের মধ্যে আমাদের আমাদের বাড়াবাড়ি, বাড়াবাড়িকে ক্ষমা করে আমাদের দিন, কাজের মধ্যে আমাদের বাড়াবাড়িগুলো ক্ষমা করে দিন। ক্ষমা করে দিন। ঠিক আছে, শুরুর থেকে অর্থ বলতে হবে আবার। রব্বানা গফির লানা, হে আমাদের প্রতিপালক, ক্ষমা করে দিন আমাদের জন্য যুনুবানা, আমাদের গুনাহগুলোকে, ওয়া ইসরাফানা ফি আমরিনা। এবং আমাদের বাড়াবাড়িকে আমাদের কাজের মধ্যে। জাম্বুর অর্থ যেমন যে কোনো গুনাহ, যেমন নামাজ আমরা পড়তেছি, কি এক ওয়াক্ত নামাজ আমরা ছুটে ফেললাম, পড়লাম না, কিন্তু কি আছে, কোনো সমস্যা থাকতেই পারে, কোনো একটা কারণে নামাজটা ছুটে গেল, ঠিক আছে, ঘুমিয়ে আসছেন অন্য কোনো কারণে, এখন আমরা কি করলাম, নামাজ তো ছুটে গেল, এর একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, নামাজ ইচ্ছে করে পড়ে না, মানে এনাফ ইজ এনাফ, ইসরাফ অর্থ কি এনাফ ইজ এনাফ, মানে যেটা কি অতিরিক্ত করে ফেলতেছি, যারা একটা যে ভুল একটা করে ফেলছি, গুনাহ একটা করে ফেলছি, ঠিক আছে, এখন কি হয়েছে, অতি উৎসাহিত হয়ে যাচ্ছে, আচ্ছা গুনাহ করলাম, কেউ তো ধরলো না আমাকে, আবার করি, এটা হচ্ছে কি বাড়াবাড়ি। তো জাম্মুর অর্থ কি নর্মাল গুনাহ, আর ইসরাফের অর্থ কি গুনার মধ্যে কি বাড়াবাড়ি, অতিরিক্ত। যেমন বললাম যে গুনাহ একটা করছে, প্রথমে কি করছে, কোনো মানুষকে আহত করছে, কেউ কিছু করে নাই, কেউ তাকে ধরতে পারে নাই, কি হয়েছে, এখন যেহেতু ধরতে পারে নাই, পরের বার কি হয়েছে, ঠিক আছে, এর থেকে বড় কোনো ক্রাইম করবো, হত্যাই করে ফেললো, তাই এটা হচ্ছে কি বাড়াবাড়ি। একটা ভুল করছে, ও ভুলের মধ্যে কি জেদার সে ভুল করতেছে, আর ইচ্ছা করে করতেছে, আগে ও ভুল কর্মে করছে, এখন কি ইচ্ছা করে করতেছে, এটা হচ্ছে কি ইসরাফানা ফি আমরিন, আমাদের কাজের মধ্যে, আমাদের অ্যাক্টিভিটির মধ্যে কি, যে অ্যাক্টিভিটির মধ্যে যে সমস্ত বাড়াবাড়িগুলো আছে, সেগুলোকে আপনি আমাকে ক্ষমা করে দিন। স্বীকার করতেছি আমরা যে আল্লাহ ভুল করেছি, এখন সে ভুলের মধ্যে যে সমস্ত বাড়াবাড়ি করে ফেলেছি, আপনি এটা আমাদেরকে ক্ষমা করে দিন। জি, তাহলে এখানে খেয়াল করেন যে জুনুবুন জাম্বুরে বহুবচন অর্থে গুনাহ, নর্মাল যেটা গুনাহ আমরা করে থাকি। রব্বানা গফির লানা যুনুবানা, জি অর্থ বলেন। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ক্ষমা করে দিন আমাদের গুনাহসমূহকে, জি, ওয়া ইসরাফানা ফি আমরিনা, এবং আমাদের বাড়াবাড়িকে আমাদের কাজের মধ্যে, আমার কাজের মধ্যে বাড়াবাড়িগুলোকে আমাদের ক্ষমা করে দিন। বাড়াবাড়িগুলোকে ক্ষমা আমাদের করে দিন, কাজের মধ্যে যে বাড়াবাড়ি আছে সেগুলো আপনি ক্ষমা ক্ষমা করে করে দিন। দিন। আমাদের অ্যাক্টিভিটির মধ্যে যে বাড়াবাড়িগুলো আছে, একটা গুনাহ করছে মানুষ, ভুলে একটা গুনাহ করতে হয়ে গেছে মানুষের থেকে, এখন কি হয়েছে, ওটার মধ্যে উৎসাহিত হয়ে গেছে, আরে এখন কারো কোনো পরোয়া করতেছে না, ঠিক আছে। জি, পরেরটা আমরা দেখি, ওয়াসাব্বিত আকদামানা, সাব্বিত শব্দ অর্থ হচ্ছে, সাব্বিত এর আদেশবাচক একটি ক্রিয়া, অর্থ ধীর কদম রাখো। সাব্বিত অর্থ কি, তুমি আমাদেরকে মজবুত করো বা ধীর কদম রাখো আমাদেরকে, এই যে ধীর রাখো, সাব্বিত শব্দ অর্থ কি ধীর বা মজবুত করা, সাব্বিত শব্দ অর্থ কি অটল রাখা। কোথায়? আকদামানা, কদমুন এর বহুবচন কি আকদামুন, কদম সোজা রাখা, মানে কদম আমরা বাংলায় ব্যবহার করি আমরা, এটা আরবিক শব্দ কিন্তু বাংলায় ব্যবহার করি কদম। তো ওয়াসাব্বিত আকদামানা, আমাদের কদমগুলোকে দৃঢ় রাখো, আমাদের কদমগুলোকে কি দৃঢ় রাখো সত্যের পথে, যেমন আমাদের সেনাবাহিনী বর্ডারে যুদ্ধ করে, সেক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া করতে হবে ওয়াসাব্বিত আকদামানা, কারণ আমার উপর, আমি সেনাবাহিনী, আমার উপর ডিপেন্ড করতেছে আমার জাতি, তাহলে আমার কারণে কি নিরাপদে ঘুমাইতেছে, শত্রু যদি হামলা করে বসে, আমি যদি বিচলিত হয়ে যাই, তাহলে আমার জাতি বিচলিত হবে, জাতির নিরাপত্তার সংকটে পড়বে। তখন আল্লাহর কাছে দোয়া করতেছে কি ওয়াসাব্বিত আকদামানা, হে আল্লাহ আপনি আমাদের কদমগুলোকে দৃঢ় রাখুন, আমরা যেন বিচলিত না হয়ে যাই, শত্রুরা আক্রমণ করবে অনেক স্পিডে, আমরা যেন সেখানে স্টিল দাঁড়িয়ে থাকতে পারি, তার প্রতিহত করতে পারি। জি, ওয়াসাব্বিত আকদামানা, সাব্বিত শব্দ অর্থ হলো দৃঢ় মজবুত বা রাখা, দৃঢ় করা,
দৃঢ় বা মজবুত করো। মজবুত করা ওয়াসাব্বিত, এবং মজবুত করেন হ্যাঁ, বা এবং মজবুত মজবুত রাখেন করো। করেন। গত ক্লাসে বলছিলাম এটা আদেশটা সাধারণত নিচের দিকে হয়, একই শব্দ যখন উপরের দিকে হয় তখন এটা রিকোয়েস্ট হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। নিচের দিকে হলে আদেশ, উপরের দিকে হলে রিকোয়েস্ট। মানে আমি আমার বড় মানুষকে বলতেছি আমাকে এটা একটু দিবেন, তো আমরা সেক্ষেত্রে রেসপেক্টের জন্য প্লিজ বলি আমরা। প্লিজ তো আসলে না, এটা আমরা সম্মান দেখানোর জন্য বলি। আসলে কি এটা করেন, কিন্তু তাকে কি আমি আদেশ করতেছি না, তাকে আমি রিকোয়েস্ট করতেছি। এটা যদি আমার লেভেল বা আমার নিচের লেভেলের দিকে হয় সেটা হবে কি আদেশ, উপরের দিকে হলে এটা হবে রিকোয়েস্ট। তাহলে ওয়াসাব্বিত এবং দৃঢ় দৃঢ় রাখুন বা দৃঢ় রাখুন আকদামানা। আমাদের কদম সমূহকে। আচ্ছা, ওয়াংসুর না, নাসরা তার পরে আসছে। উংসুর অর্থ কি সাহায্য, উংসুর অর্থ কি নাসরুন থেকে। উংসুর এটা আদেশবাচক একটি ক্রিয়া। উংসুর মানে সাহায্য করো। উংসুর অর্থ কি সাহায্য করো। সাহায্য করা জি, সাহায্য করো। করো উংসুর অর্থ কি সাহায্য করো। আর না মানে কি আমাদের, আমাদের, হ্যাঁ আমাদেরকে বা আমাদের। তাহলে ওয়াংসুর না, এবং আমাদের সাহায্য করো, জি আমাদের বা আমাদেরকে সাহায্য সাহায্য করো। সাহায্য আচ্ছা, করো ওয়াসাব্বিত আকদামানা, এবং দৃঢ় করো আমাদের কদম সমূহকে, এবং আকদামানা আমাদের কদম সমূহকে, ওয়াংসুরনা এবং আমাদের সাহায্য করো আলাল কওমিল কাফিরিন। আগে পরে আসছে আমরা। আলাম আলা মানে কি উপর, আলা মানে উপর 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 বা বিরুদ্ধে বা এগেইনস্ট। বিরুদ্ধে। আল কওম এখানে মানে বিরুদ্ধে হবে। জি বিরুদ্ধে, এগেইনস্ট যেটা আছে উপর বিরুদ্ধে। হ্যাঁ, আল কওম অর্থ কি জাতি, সম্প্রদায়, জাতি। সম্প্রদায়। আল কাফিরিন কাফির, অবিশ্বাসী, কাফের। বিশ্বাসী। ওয়া আলাল কওমিল কাফিরিন, কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে, কাফের সম্প্রদায়ের সম্প্রদায়ের বিরুদ্ধে, বিরুদ্ধে, কাফের সম্প্রদায়ের সম্প্রদায়ের বিরুদ্ধে। বিরুদ্ধে। ওয়াংসুরনা এবং আমাদের সাহায্য করো আলাল কওমিল কাফিরিন কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে, ওয়াসাব্বিত আকদামানা, এবং দৃঢ় করো আমাদের কদমগুলোকে, ওয়াংসুরনা আলাল কওমিল কাফিরিন। এবং আমাদের সাহায্য করো কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে। গুড। আচ্ছা, এখান থেকে একটু আমরা দেখে নিচ্ছি। রব্বানা গফির লানা, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে ক্ষমা ক্ষমা করুন। করুন। ওয়া ইসরাফানা ফি আমরিনা, জুনুবানা হয়নি, ইসরাফিনে বলি। এবং আমাদের বাড়াবাড়িকে বা সীমা লঙ্ঘনকারীকে, সীমা লঙ্ঘন রব্বানা করাকে। গফির লানা দুনুবানা, হে আমাদের প্রতিপালক, ক্ষমা করে দিন আমাদের জন্য আমাদের পাপ সমূহগুলোকে, জি ওয়া ইসরাফানা ফি আমরিনা, এবং আমাদের বাড়াবাড়িকে আমাদের কাজের মধ্য থেকে, আমাদের কাজের মধ্যে বাড়াবাড়িগুলোকে আমাদের ক্ষমা করে দিন। বাড়াবাড়িগুলোকে ক্ষমা করে দিন। জি ওয়া সাব্বিত আকদামানা, এবং আমাদের কদমগুলোকে দৃঢ়, আমাদের এবং দৃঢ় করুন আমাদের কদম সমূহ, হ্যাঁ, এবং ধীরে করুন আমাদের কদমসমূহ। ওয়াংসুরনা আলাল কওমিল কাফিরিন, এবং আমাদের সাহায্য করুন কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে, জি এবং আমাদের সাহায্য করুন কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে। বিরুদ্ধে। এবার আসি আমরা একটু প্র্যাকটিস করি। আমরা কি বলতেছিলাম? রব্বানা অর্থ মেলাতে হবে। হে আমাদের প্রতিপালক, হে আমাদের প্রতিপালক। ইগফির ক্ষমা করে দাও ক্ষমা করে দাও। লানা আমাদের জন্য আমাদের জন্য। যুনুবানা আমাদের গুনাহগুলোকে বা পাপ আমাদের সমূহকে, গুনাহগুলোকে। ওয়া ইসরাফানা এবং আমাদের বাড়াবাড়িকে এবং আমাদের বাড়াবাড়িকে। ফি মধ্যে থেকে, জি আমরিনা আমাদের কাজের, আমাদের কাজের। ওয়াসাব্বিত এবং দৃঢ় করুন বা মজবুত করেন জি আকদামানা আমাদের পা সমূহ বা কদম সমূহ, আমাদের কদম সমূহকে। কদম সমূহ, ওয়াংসুরনা এবং আমাদের সাহায্য করেন এবং আমাদের সাহায্য করুন। আলা বিরুদ্ধে আল কওমি সম্প্রদায়ের, আল কাফিরিন কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে। কাফির সম্প্রদায়। এবং আপনি আমাদেরকে সাহায্য করুন
কাফির কাফির সম্প্রদায়ের সম্প্রদায়ের বিরুদ্ধে। বিরুদ্ধে। আচ্ছা, এরপর আসি আমরা এখান থেকে আসি দিয়ে অর্থ বলি আমরা বাংলার থেকে আরবি করে দেখি। হে আমাদের প্রতিপালক, আমাদের গুনাহ ক্ষমা করে দাও। রব্বানা ফিরলি রব্বানা লানা, গফির লানা। রব্বানা ফিরলানা, তারপর আমাদের গুনাহগুলোকে ক্ষমা করো। জুনুবানা, দুনুবানা, গুড। এবং আমাদের কর্মে আমাদের সীমালঙ্ঘন ক্ষমা করুন। ইসরাফানা, ওয়া ইসরাফানা ফি আমরিনা। ও ইসরাফানা থেকে সীমালঙ্ঘন করা ক্ষমা করুন। ইসরাফানা আমাদের কোথায়? কাজে ফি আমরিনা। তাহলে আমাদের কর্মে আমাদের আমরিনা, সীমালঙ্ঘন ক্ষমা করুন। ওয়া ইসরাফানা ফি আমরিনা, জি। এবং অবিচল রাখুন আমাদের কদম সমূহকে। ওয়া সাব্বিত আকদামানা, আর কাফের সম্প্রদায়ের উপর আমাদেরকে সাহায্য করুন। ওয়ানসুরনা আলাল কাউমিল কাফিরিন। মাশাআল্লাহ, তো মুখস্থ হয়ে গেছে দেখি। গুড। আচ্ছা, এই হলো আমাদের গত ক্লাসে নতুন পড়া। আজকে আরেকটি আয়াত হচ্ছে সূরা আলে ইমরানের 193 নম্বর আয়াত। আচ্ছা, দোয়াটি হলো, সবাই খেয়াল করবেন, আমি একটু পড়ি তারপর আপনাদের কাছে শুনবো। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। জি, আমার সাথে পড়বেন। রব্বানা গফির লানা। রব্বানা ফাগফির লানা, ধন্যবাদ। রব্বানা ফাগফির লানা রব্বানা ফাগফির লানা, যুনুবানা জুনুবানা, ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া কাফির আন্না সাইয়াতিনা, ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া কাফির আন্না সাইয়াতিনা, ওয়া তাওয়াফফানা মাআল আবরার। ওয়া তাওয়াফানা মা আবরার, মাআল আবরার। মাল আবরার, ওয়া তাওয়াফফানা ওয়া তাওয়াফানা মাআল আবরার। মাল আবরার, জি, ওয়া তাওয়াফফানা মাআল আবরার। ওয়া তাওয়াফানা মাল আবরার। জি। এবার আসি আমরা শব্দের শব্দ অর্থটা দেখে নিচ্ছি। রব্বানা, এটা আমরা কেবলই পরে আসলাম, ওইটা দেখি। হে আমাদের প্রতিপালক, হ্যাঁ, ফাগফির লানা। আগে ইগফির লানা অত- ছিল, ওয়াগফির লানা ছিল, এখন কি ওর জায়গায় হ্যাঁ, ফার্স্ট। জি, ফাগফির লানা। অতএব আমাদেরকে মাফ করুন গুড। দুনুবানা, আমাদের গুনাহসমূহকে। আমাদের গুনাহসমূহকে। ওয়া কাফির, কাফির শব্দ অর্থ হলো কাফারা ইয়াকফুর, অর্থ হলো কি অস্বীকার করা, অবিশ্বাস করা। সেখান থেকে কাফারা ইউকাফির আরেকটি শব্দ আর কি। কাফির শব্দ অর্থ হলো দূর করা, মুছে ফেলা, রিমুভ করা। কাফির অর্থ কি? রিমুভ করা, দূর করা। আচ্ছা, আর আন সমন্বয় না, আনের সাথে কি না আসছে, আন অর্থ থেকে, হতে, ঠিক আছে। আর হলো কি অন্তর্ভুক্ত। আর না অর্থ হলো আমাদের। তাহলে আন না অর্থ কি হবে? আমাদের থেকে, আমাদের থেকে। ওয়াকাফির এবং দূর করো আন্না। আমাদের থেকে, হ্যাঁ, ওয়াকাফির আন্না। এবং দূর করো আমাদের থেকে। সাইয়াতুন এর বহুবচন সাইয়াতুন। মনে রাখবেন, এই যে গুলতাযুক্ত শব্দের বহুবচন সবসময় আলিফ লম্বা তা দেওয়া হয়, ওটাকে ফেলে দিয়ে আলিফ লম্বা তা যোগ করতে হয়। এটা কি এই আলিফ লম্বা তা যোগ হয়েছে এখানে। সাইয়াতুন শব্দ অর্থ হলো দোষ, ত্রুটি, গুনাহ, পাপ। দোষ, ত্রুটি, গুনাহ, পাপ। পাপ, সাইয়াতুন অর্থ কি বললাম? দোষ ত্রুটি গুনাহ পাপ। জি। এটা সিমিলার শব্দ, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে। গুনাহ হচ্ছে যে নর্মাল যেটা গুনাহ, ঠিক আছে। আর সাইয়্যিদ অর্থ হলো কি নিকৃষ্টতম গুনাহ। একটা যে গুনাহ আছে, নামাজটা পড়লাম, নামাজের মধ্যে কি, বা কারোর সাথে কথা বলতেছি, একটা মনে করেন যে ফাউল কথা বলে ফেললাম, এটাকে একটা অপরাধ। বা বড়দের অসম্মান করলাম, এটাকে একটা অপরাধ। কিন্তু একটা হলো কি, মানুষ হত্যা করে ফেললাম, অপরাধের মধ্যে একটা লিমিট আছে। হত্যা করার নিকৃষ্টতম গুনাহ এটা। আর বেদবি করলাম, তার কাছে ক্ষমা চাইলাম, বা সে আমাকে ছোট হিসেবে মাফ করে দিল, এর কি সমাধান হয়েছে। কিন্তু হত্যা, এর কোনো ক্ষমা নাই। পরিবার ক্ষমা করলে ক্ষমা হবে না এটা। হত্যার বিনিময়ে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, হত্যার যে করবে কোনো মুসলমান ইয়েকে, মানুষকে, মুসলমান না, কোনো মানুষকে হত্যা করলে এর বিনিময় হচ্ছে জাহান্নাম। তাকে জাহান্নামে যেতেই হবে। যে হত্যা করা এত এত নিকৃষ্টতম পাপ এটা, এর কোনো ক্ষমা নেই, জাহান্নামে যেতেই হবে।
এর সলিউশন হত্যার পরিবর্তে হত্যা। এটা যদি করে, কোনো রাষ্ট্র যদি কোনো বিচার করে হত্যার পরিবর্তে হত্যা করে, তাহলে কি আল্লাহ এটা মাফ করতে পারেন এবং মাফ করবেন আশা করা যায় হত্যার পরিবর্তে হত্যা হলে। আর যদি এই যে মাফ করে দেয় রাষ্ট্র বা অনেকে মাফ করে দেয়, হু আর ইউ, তোমাকে অথরিটি দিচ্ছে কে? নিজের শরীর নিজে কাটা জায়েজ নাই। এর অর্থ এখানে কেটে কেটে মানুষের শরীর করে, দিস ইজ হারাম। এই শরীরটা হলে কি, আমরা বলি জাসাদ দেখা কি, মাটির এই বডি, এটা তো একটা একটা খাঁচা, এর মধ্যে আমাদের রুটাকে আল্লাহ আটকে দিচ্ছেন। এই বডির মালিক আমি না, আল্লাহটা ইউজ করার জন্য আমাদের কাছে আমানত দিচ্ছে। এটা এটা আমি এটাকে ভায়োলেট করতে পারিনি, এটা আমি কাটতে পারিনি, এটা আমার অধিকার নেই। এটা সেখানে আরেকজনের বডি আমি কাটতেছি, আরেকজনকে মারতেছি। এটা কোনোভাবে আল্লাহ তার কাছে গ্রহণযোগ্য না। এটা আমি, কেউ আমাকে ক্ষমা, আরেকজনকে মেরে দিছে, তো এটা আমি ক্ষমা করার কে? আমি ক্ষমা করার কেউ না। এটা নিজের বডি যদি আমি নিজে কাটি, এটাই আল্লাহ ক্ষমা করবেন না। আরেকজনকে মারতেছি, এটা কিভাবে ক্ষমা করবেন? এটা কখনোই ক্ষমা করবেন না। তাহলে পাপের মধ্যে কি একটা লিমিট আছে। এই নিকৃষ্টতম পাপকে বলা হয় সাইয়্যা, কুৎসিত পাপ। তাহলে ওয়াকাফির আন্না, এবং দূর করেন আমাদের থেকে সাইয়্যাতিনা, আমাদের দোষ ত্রুটি, হ্যাঁ, আমাদের দুষ্টুমি বা জঘন্যতম অপরাধকে। অপরাধ। জি। তারপর আসেন ওয়া তাওয়াফানা। তাওয়াফানা, তাওয়াফা শব্দ অর্থ হলো মৃত্যু দাও। মৃত্যু দাও না মানে কি আমাদেরকে, আমাদের তাওয়াফা একটা ভার্ব এটা। আচ্ছা, তার সাথে কি না আসছে, ও তাওয়াফানা, এবং আমাদেরকে মৃত্যু দাও, অর্থাৎ মৃত্যু তো আসবেই। তো মৃত্যুটা কি হয়, মা মানে সাথে। তাহলে তাওয়াফা শব্দ অর্থ কি বললাম, মৃত্যু। আমাদেরকে মৃত্যু দাও মানে মৃত্যু তো আসবেই, তবে সেই মৃত্যুটা যেন ভালো মৃত্যু হয়, সে রিকোয়েস্ট করতেছে আল্লাহর কাছে। তাহলে ওয়া তাওয়াফানা, এবং আমাদের মৃত্যু দাও, এবং আমাদের মৃত্যু দাও। ওয়া তাওয়াফানা, এবং আমাদেরকে আমাদের মৃত্যু মৃত্যু দাও। দাও, মা মানে সাথে, মা মানে সাথে কি সাথে, উইথ, সাথে সাথে। আবরর, বীরুনের বহুবচন আবরর। বীরুনের বহুবচন কি, আবরর। আবরার, অর্থাৎ শত নেক লোক, শত নেক লোক, আদর্শবান লোক যারা, সৎ লোক যারা, তাদের সাথে। অর্থাৎ তাদের যেরকম মৃত্যু তুমি দাও, তাদের যেরকম খুব ভালো একটা মৃত্যু হয়, হেলে আমার মৃত্যু যেন কি তাদের সাথেই হয়, অর্থাৎ তাদের মতো আমাদের মৃত্যু হয়। ঠিক আছে? তাহলে অর্থ জি, বলতে হবে ওয়াতাওয়াফানা এবং আমাদের মৃত্যু দাও মাআল আবরার, নেক লোকদের সাথে, সৎ লোকদের সাথে, নেক লোকদের সাথে। সৎ লোকদের, ওয়াতাওয়াফানা মাআল আবরার। এবং আমাদের মৃত্যু দাও সৎ লোকদের বা নেক লোকদের সাথে। জি, জি। রব্বানা হে আমাদের প্রতিপালক, ফাগফির লানা যুনুবানা, অতএব মাফ করেন আমাদের গুনাহসমূহকে আমাদের জন্য, ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, এবং দূর করেন আমাদের থেকে আমাদের নিকৃষ্ট দোষ ত্রুটি বা গুনাহসমূহকে, জি। ওয়াতাওয়াফানা মাআল আবরার, এবং আমাদের মৃত্যু দেন নেক লোকদের সাথে, এবং আমাদের মৃত্যুদান নেক লোকদের সাথে। সাথে। আচ্ছা, তাহলে এটা আমরা দেখে নিচ্ছি এখান থেকে, একটু মিলাবো আমরা। আরবিক থেকে বাংলা আমরা কি মিলিয়ে দেখবো। জি, রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, প্রতিপালক, ফাগফির লানা, অতএব মাফ করেন আমাদের জন্য মাফ করো আমাদের জন্য, যুনুবানা, আমাদের গুনাহগুলোকে বা ওয়াকাফির, গুনাহসমূহকে, ওয়াকাফির ওয়াকাফির, এবং দূর করো আন্না আমাদের থেকে সাইয়্যাতিনা, আমাদের দোষ ত্রুটি, জি। ওয়াতাওয়াফানা এবং আমাদের মৃত্যু দাও মা সাথে আল আবরার, নেক লোকদের, নেক লোকদের সাথে, নেক লোকদের সাথে। জি, ওয়াতাওয়াফানা মা আল আবরার, এবং আপনি আমাদেরকে মৃত্যু দেন নেক লোকদের সাথে। সাথে। জি। এবার আসি আমরা অর্থ করবো, বাংলা থেকে আরবি বলবো আমরা। আরবি, জি। জি। হে আমাদের প্রতিপালক, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও। অতএব আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা, এবং দূর করুন, বিদূরিত করুন আমাদের দোষ ত্রুটি বা ত্রুটি বিচ্যুতি। ওয়াকাফির আন্না সাইয়াতিনা, সাইয়্যাতিনা, গুড।
এবং আমাদের মৃত্যু দাও নেক লোকদের সাথে, নেককারদের সাথে। ওয়াতাওয়াফানা মা আ ওয়া- মা আল আবরার। হ্যাঁ, ওয়াতাওয়াফানা মাআল আবরার। আচ্ছা, এই হলো আমাদের আজকের নতুন পড়া। ঠিক আছে, এখন আমরা দেখি যে আগামী ক্লাসে আমরা কি বলবো ইনশাল্লাহ। ঠিক আছে, আগামী ক্লাসে আমরা পড়বো হচ্ছে সূরা হাশরের শেষের 22, 23, 24 নম্বর আয়াত। একটু দেখে নিচ্ছি। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনিই আল্লাহ, যিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাত, তিনি দৃশ্যের অদৃশ্যের জ্ঞাতা, অর্থাৎ তিনি যা দেখতে পায় এবং যা দেখতে পায় না সবকিছুর কি জ্ঞাতা, সবকিছু তিনি জানেন। হুয়া রহমানুর রহিম, তিনি অত্যাধিক দয়াময় এবং অশেষ দয়ালু। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনিই আল্লাহ, যিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই। আল মালিকুল কুদ্দুস, মালিক যিনি বাদশাহ, আল কুদ্দুস যিনি মহাপবিত্র, আসসালামু শান্তিদাতা, আল মুমিনু নিরাপত্তাদাতা, আল মুহাইমিনু রক্ষক, আল আজিজু পরাক্রমশালী, আল জব্বারু প্রতাপশালী, আল মুতাকাব্বির মহিমান্বিত অহংকারী। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, আল্লাহ পবিত্র, আন মা থেকে যা, ইউশরিকুন তারা আল্লাহর সাথে শরিক করে, আল্লাহর সাথে শরিক করে যাদেরকে আল্লাহ বলে, আল্লাহ এদের থেকে কি পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন। সাধারণত আমেরিকার প্রেসিডেন্টের সাথে ছোট মোটো দেশের প্রেসিডেন্টের ছবি মানুষে লাগায় না। কেন? বলে এরা এদের সাথে ম্যাচ হয় না। ছোট মোটো দেশের প্রধানমন্ত্রী কি আমেরিকার প্রেসিডেন্টের সাথে ম্যাচ হয় না। এই জন্য ওই দেশের পত্রিকাতে ওই ছবিগুলিকে অ্যাটাচ করে না এবং পত্রিকার নিউজও ছাপায় না ছোট মোটো দেশের রাষ্ট্রপ্রধানরা মিলতে গেলে, সাক্ষাৎ করতে গেলে। তারা মনে করে যে এরা আমাদের রাষ্ট্রপ্রধানের লেভেলের না, এরা তার কি ম্যাচ হয় না। তো সেক্ষেত্রে কোথায় কার কি এর পাথর দিয়ে মূর্তি বানিয়ে সেটা আল্লাহর লেভেলে করে, কোথায় রব্বুল আলামিন, কোথায় জগৎ সমূহের প্রতিপালক, আর কোথায় রাস্তার পরে থাকা ইট বালি সিমেন্ট দিয়া বানানো মূর্তি। আল্লাহ বলেন কি সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আম্মা ইউশরিকুন, তারা দেশ নদীর সাথে শরীক আল্লাহর থেকে অনেক অনেক পবিত্র, লিমিট মিলেই না, ম্যাচই হয় না। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওয়ির, আল্লাহ তিনি আল্লাহ, আল খালিক যিনি সৃষ্টিকর্তা, আল বারিউ যিনি উদ্ভাবনকর্তা, আল মুসাওয়িরু আকৃতিদাতা। এই যে আমাদের আকৃতি দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পৃথিবীর কারো আকৃতি কারোর সাথে ম্যাচ হয় না। কি একটা আজীব কারখানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। লাহুল আসমাউল হুসনা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অনেক অনেক সুন্দর নাম রয়েছে, উত্তম নাম রয়েছে। দেখেন আল্লাহর সুন্দর নাম রয়েছে। এই জন্য আমরা কি অনেক নাম রাখি, টিঙ্কি, টঙ্কি, পঙ্কি, কি করে লিটু, টিটু। কি মানে এর অর্থ কি? নাম হলে কি একটা দোয়া। টিটু নামের কোনো দোয়া, এটা কোনো দোয়া আছে? এ কোনো দোয়া নেই, এটা বিকৃত করে নামকে, অর্থাৎ তার জন্য অভিশাপ নিয়ে আসে। আমরা আমাদের সন্তানদের কি দোয়ার পরিবর্তে অভিশাপ দিচ্ছি তার জন্য। মানুষের যে নাম, ওই নামের প্রভাব ব্যক্তির লাইফে পড়ে, ব্যক্তির জীবনে পড়ে, কিন্তু আমরা ওইদিকে কি খেয়ালই করি না। দেখে কি এই নাম আর কার নাই, একটা বাস নাম দিয়ে দিল, নাম হলো কি অর্ক। বুঝতে পারছেন? যাই হোক, আল্লাহ বলতেছে আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ইসাব্বিহু তাসবিহ পাঠ করে, লাহু আল্লাহর জন্য, কে? মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, যা কিছু আছে আসমান সমূহের মধ্যে এবং পৃথিবীর মধ্যে, সবইকে আল্লাহর জন্য তাসবিহ পাঠ করেন। ওয়া হুয়াল আজিজুল হাকিম, এবং তিনি পরাক্রমশালী, আল হাকিম প্রজ্ঞাময়, তিনি পরাক্রমশালী, ক্ষমতাধর এবং কি সাথে প্রজ্ঞাময়। তারপরে আছে শুআরার 83 নম্বর আয়াত, রব্বি হাবলি হুকমা, আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ আপনি আমাকে প্রজ্ঞা দান করুন, আমাকে কি করুন, জ্ঞান দান করুন। ওয়াল হিকনি বিসসালিহিন, এবং আপনি আমাকে শামিল করুন, অন্তর্ভুক্ত করুন as-সলিহিন বিস-সলিহিন, সৎ লোকদের সাথে। পরে আর কি দোয়া করতেছি, রব্বি লা তাযারনি ফারদা, হে আল্লাহ আপনি আমাকে দুনিয়ার হাজারো চ্যালেঞ্জের মুখে আপনি আমাকে একা ছেড়ে দিয়েন না। রব্বি, হে আমার প্রতিপালক, লা তাযারনি ফারদা, আপনি আমাকে একা ছেড়ে দিয়েন না, আমি এই চ্যালেঞ্জের মোকাবেলা আমি একা একা পারবো না, আপনি আমাকে একা ছেড়ে দিয়েন না। ওয়ান্তা খায়রুল ওয়ারিসিন,
আপনি হলেন শ্রেষ্ঠ মালিকানার অধিকারী। আপনার থেকে বড় মানে উত্তরাধিকার আর কেউ হতে পারে না। আমি তো আপনার সৃষ্টি, আপনি তো আমার উত্তরাধিকার। আপনি যদি আমার সাথে থাকেন তো পৃথিবীর প্রবলেম আমার জন্য কিছুই না। ওয়াং তা খায়রুল ওয়ারিসিন, আপনি উত্তম উত্তরাধিকারী। এই হলো আমাদের আগামী ক্লাসে পড়া। তো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে দেখবো। এখন আপনার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।